এক বৎসর অতিক্রম করে আমাদের মধ্যে আবার উপস্থিত হয়েছেন পবিত্র মাহে রমাদানের রোজা। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি হল পবিত্র মাহে রমজানের রোজা। এই রমাদান সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ, হে মুমিনগণ, এই রমাদানের রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে যেইভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতগণের উপর ফরজ করা হয়েছিল। কিসের জন্য আল্লাহ রব্বুল আলামিন এই রমাদানের রোজা ফরজ করেছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, মুমিন হতে পারো। অন্য জায়গায় ইরশাদ হয়েছে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। সুতরাং যেই ব্যক্তি রমাদানের চাঁদ দেখে সে যেন রোজা রাখে। আল্লাহর হাবিব বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদানের রোজা ঈমানের সহিত রাখবে, আল্লাহ রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ, এক বৎসরের সমস্ত গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা এই সমস্ত আয়াত এবং হাদিস দ্বারা বুঝতে পারলাম, পবিত্র মাহে রমাদানের রোজা প্রত্যেকটা উম্মতে মুহাম্মদের জন্য ফরজ। বালেগ পুরুষ, বালেগ মহিলা, তাদের জন্য রমাদানের রোজা রাখা ফরজ। এই রমজানের রোজা যে ব্যক্তি রাখবে, হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের মধ্যে আসছে, জান্নাতের মধ্যে একটি দরজা রয়েছে। ওই দরজার নাম হলো রাইয়ান। এই দরজা দ্বারা জান্নাতে ওই ব্যক্তিরই প্রবেশ করবে বা ওই ব্যক্তি প্রবেশ করতে পারবে যারা পবিত্র মাহে রমাদানে রোজা রেখেছে, সওম রোজা রেখেছে। হাদিসের মধ্যে এসেছে, হাদিসে কুদসির মধ্যে এসেছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেছেন, সমস্ত আমলের বদলা সওয়াব 1 থেকে 70 গুণ আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন, কিন্তু রমাদানের রোজার বদলা আল্লাহ রব্বুল ইজ্জত স্বয়ং নিজে দিবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আসছে, যে রোজাদার ব্যক্তির
মুখের যে দুর্গন্ধটা, এটা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মিশক আম্বরের মতো। সুবহানাল্লাহ। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ আজিজ, রমজান চলে আসছে, আমরা মাহে রমজানের রোজাগুলো রাখবো, নিজে রাখবো, নিজের পরিবার পরিজন যারা আছে সকলকে রাখানোর চেষ্টা করব এবং রোজাদারদেরকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করব রোজা রাখার জন্য, ইফতারির জন্য। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে মাহে রমজানের পবিত্রতা রক্ষা তৌফিক দান করুক। আমিন।